এই পুলিশ প্রশাসন জবাব দাও, ওই জোর করে জমি খাওয়া হবে কেন জবাব দাও। দলিল থাকা সত্ত্বেও জবরদখল। ভগবানগোলায় জমির দখল পাচ্ছেন না ক্রেতারা, প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা নেই। জমির বৈধ দলিল থাকা সত্ত্বেও মালিকানা ও দখল মিলছে না, এমন ঘটনা ঘটল ভগবানগোলা থানার চর নতুনপাড়া এলাকায়। এ ঘটনায় চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এলাকায়। চর নতুনপাড়ার বাসিন্দা অশিলুল হক এর অভিযোগ, তার মালিকানাধীন 28 শতক জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী রবিউল, আয়াতুল্লাহ, সাফাতুল্লাহ, এমদাদুল, মুকলেশুর, রেজাউল করিম এবং বদি জবরদখল করে ভোগ করছেন। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও তিনি কোনো সুরাহা পাননি। দীর্ঘদিন আইনি জটিলতা সত্ত্বেও অশিলুল হক ওই 28 শতক জমি স্থানীয় বাসিন্দা শরীফুল ও আসাদুলের কাছে বিক্রি করে দেন। জমি কেনার পর শরীফুল ও আসাদুল বৈধভাবে জমির দখল নিয়ে চাষাবাদ শুরু করেন এবং জমিতে সর্ষের বীজ বপন করেন। কিন্তু অভিযোগ, রবিউল, আয়াতুল্লাহ ও সাফাতুল্লাহর নেতৃত্বে ওই জবরদখলকারীরা দলবল নিয়ে জমিতে লাগানো সর্ষের ফসল নষ্ট করে পুনরায় জমি দখল করে সেখানে জোর করে ভুট্টা লাগিয়ে দেয়। প্রশাসনের কাছে অভিযোগেও সুরাহা নেই। জমির বৈধ ক্রেতা হওয়া সত্ত্বেও শরীফুল ও আসাদুল বর্তমানে জমির দখল নিতে পারছেন না। তারা স্থানীয় ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু তাদের দাবি, থানায় অভিযোগ জানানোর পরও সমস্যার কোনো সমাধান হয়নি। জমি দখলমুক্ত করতে না পারায় হতাশায় ভুগছেন তারা। এলাকার বাসিন্দারা বলছেন, জমির দলিল এবং বৈধ মালিকানা থাকা সত্ত্বেও যেভাবে একদল লোক জোর করে ফসল নষ্ট করে জমি দখল করে রাখছে এবং প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তাতে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং ভূমি দপ্তরের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা। অভিযুক্ত আয়াতুল্লাহের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওনাকে ফোনে পাওয়া যায়নি। ব্যাপারটা শোনেন, এই জমিটা অনেক দিন ধরে বোধ এই রবিউল ওই জমি আলারের জমি জোরপূর্বক খায়। ওরা পাচ্ছে না জমিটা আবাদে আনতে, ওদেরকে আসলে পারি জমি থেকে বিতাড়িত করে। ওরা অগত্যায় এখানকার কিছু লোকের কাছে জমিটা বিক্রি করে। তারা চাষবাস করার জন্য জমিটা নিয়েছে, কিন্তু রবিউল, বৌদি, রেজাউল, মুকুল, রাফিকুল, আপনার আয়াতুল্লাহ, এরা অনেকেই এইসব জমিওয়ালা যারা জমি কিনেছে তাদেরকে তাড়াভোড়া করছে। জমিতে চাষে নামলে পারে তাদের জমিকে আবার ভাঙে দিয়েছে। ওরা ভুট্টো লাগাইছিল, রাইবুনা ছিল। এর জন্য এরা সরকারের কাছে আবেদন করেছে, প্রশাসনের কাছে। আমি 3 বার গেছি সালিশে, এই রবিউল কোন সময় জমির কাগজ দেখাচ্ছে না। এর জন্যে আমি বলছি গ্রামীণ হিসাবে, গ্রামীণ হিসাবে কাগজ দেখে জমি যার যা সেটা পাবে। আমি বলছি ঝঞ্ঝট ঝামেলা যাবে না। রবিউলকে বলছি, রবিউল অগ্রাহ্য করে শক্তির জোরে এদেরকে তাড়াভোড়া করছে। আমরা এটাই দেখেছি। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জমিটা আমরা অশিলুল হকের কাছ থেকে কিনা হয়েছে, ওনার বাড়ি হাবাসপুর। এই জমিটাতে আমরা নেওয়ার পরে ওদেরকে মানে রবিউল ইসলামদেরকে বলানো হয়েছিল যে তো আমরা তোমাদের ভিতরে জমিটা কিনেছি, আমাদের জমিটা তোমরা ছেড়ে দাও। ওনারা বলছে কার জমি কিনেছিস, কাকে কিনেছিস তোরা সেটা দেখে নেগা। আমরা অনেক লোককে দিয়ে বললাম যে তোমরা বসো, আমরা যদি জমিটা তোমার পেয়ে থাকি কিনার দ্বারাই, তাহলে আমাদের জমিটা তোমরা ছেড়ে দেবে। আর যদি না পেয়ে থাকি তাহলে তোমরা নিয়ে নেবে, আমাদের কোনো আপত্তি না, আমরা চলে যাব। ওনারা কোনো রকম বসতে চায় না, তাতে মাস্তানি কথা বলে আমাদেরকে। জমিতে আসি আমাদেরকে তাড়া করে, বম পিস্তল লাঠি লাঠা নিয়ে। বাড়ি দলিল থাকা সত্ত্বেও আমার নামে দলিল, আমার নামেই দলিল আছে। এদিকে আমরা রায়টায় ভেঙে টেঙে ভুট্টা মুটা লাগিয়েছে। এই যে বলছে যে মাস্তানি কথা, আমরা এখানে কোনো মাস্তানি না। আমরা 2-3 জন জমি কিনেছি আমাদের চাষের জন্য। সেই জমিতে আমরা চাষাবাদ করবো না, আমরা কি জন্য নিয়েছি? এখানে প্রমোটারের কি সম্পর্ক থাকলো? সেইখানে আমরা চাষ করতে এসে যদি আমাদের বম পিস্তল নিয়ে তাড়া করে, তো ওনাকে বসতে বলে। আমরা প্রশাসনের দ্বারা গেছি, প্রশাসনও বলেছে যে ওদেরকে ডাক করা হয়েছে 2-3 বার, সেখানেও কোনো সময় উপস্থিত হয়নি। এখনো বলছে যে আমি বসবো না, জবরদস্তি দখল করে খাবে। তো তাহলে আমরা প্রশাসনের কাছে বা সাধারণ আপনারা যে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে চাই যে এটা এইভাবে কি অত্যাচারিত করে খাবে আমাদের জমি যাওয়া? আমরা কিনে কি পাবো না? জবরদস্তি দখল। এটা রবিউল ইসলাম, আয়াতুল্লাহ, সাফাতুল্লাহ, বদি, মুকুল, কালু, মুকুল, এরাই সব এরাই চাষ করছে। এরা সব বংশ, আরো অনেকে আছে। তাহলে ওদের সামনে আমরা একা কি করে ঠিকই বলে না, আমাদেরকে দখল দিচ্ছে না। আমার নাম শরীফুল ইসলাম। দখল দিয়েছে না, আমি কিন্তু এই 28 শতক ওদের কাছে বিক্রি করেছি। কাদের কাছে বিক্রি করেছেন?
আমি ইয়ে শাহাবুল শরীফুল এদের কাছে, শাহাবুল আর শরীফুলের কাছে বিক্রি করেছি। হ্যাঁ, আর আরো আছে আমার 12 শতক, সেটাও দখল দিচ্ছে না। কে দখল দিচ্ছে না? রবিউল বদি ওই গ্রুপ। আপনার কাগজপত্র রয়েছে জমি? হ্যাঁ, আমাদের জমির কাগজ সব রয়েছে। কাগজ আছে, এই যে কোর্টের কেস নকল আছে, রিপোর্ট আছে, থানার রিপোর্ট আছে, ওসির রিপোর্ট, এই বিএলআর এর রিপোর্ট আছে। তো আপনারা দখল দিচ্ছে না? না, আইন কি বলছে, প্রশাসন কি বলছে? আইনে বলেছে কেউ শেয়ারার রিপোর্টে ওই এতখানি জমি পাবে। এই যে অসেলুল হক আমার নাম, এই যে 1 নম্বরে 41 শতক সমস্যা অসেলুল হক পরেও আপনারা জমি দখল দিচ্ছেন? দখল দিচ্ছেন। কারা দিচ্ছেন, নাম কি তাদের? ওই যে রবিউল বদি আর ইমদাদুল, রেজাউল করিম, এইগুলো। মুকুল। হ্যাঁ, আপনার নাম? আমার নাম অসেলুল হক।